বন্ধুরা, চলে এলাম দুপুরের রান্না বান্নায়। আজকে আমার দুপুরের মেনুতে থাকছে কলমি শাক। তো শাকগুলো আমি প্রথমে বেছে নিয়েছি, তারপরে আমি এগুলো ধুয়ে নিয়েছি। এখন এগুলো জিরি করে কেটে নেব, তারপরে আমি এগুলো রান্না করতে বসিয়ে দেব। তো তোমরা কারা কারা কলমি শাক খাও আর খেতে পছন্দ করো অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার সাথে থাকবে, পুরো ভিডিওটি দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই যে দেখো, এগুলো হলো পাঁচমিশালি মাছ। তো এগুলো ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, লবণ দিয়েও ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করতে চলে যাব। তো দেখো বন্ধুরা, আজকে আমি কিভাবে এই মাছটা রান্না করি। আমি মাছগুলোতে প্রথমে নুন হলুদ মরিচ সব একসাথে মাখিয়ে নেব। যে মাছগুলো নুন হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন আমি মাছগুলো ভাজতে বসিয়ে দেব। তো এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, লাল লাল করে মাছগুলো ভাজি করে নেব। এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মাছ রান্না হবে। এখানে আমি শাকগুলো কেটে নিয়েছি, এখন শাকগুলো বসিয়ে দিয়েছি। একটু নুন একটু হলুদ দিয়ে দেবো, তারপরে আমি ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো আমি নুন হলুদ দিয়ে দিলাম, এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো এইভাবে আমি এগুলো একটু সিদ্ধ করে নেব। এখন ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এদিকে আমার মাছটা প্রায় ভাজি হয়ে এসেছে, নামিয়ে নিলাম। এখন আমি মাছটা রান্না করব। তো এই যে আমি মাছে জল দিয়ে দিলাম, এখন ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এই জিরা বাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তেল দেব, তো কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। এগুলো এখন লাল লাল করে ভাজি করে নেব। তারপরে আমি আগে থেকে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দেব। এদিকে আমার ভাতটাও ফুটে এসেছে প্রায়। এই যে এখানে আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা প্রায় ভাজি হয়ে এসেছে। তো আমি এখন শাকগুলো দিয়ে দেবো, মিক্সড করে দেবো। তো মেনুতে থাকছে মাংস। তো এখন আমি মাংসগুলোতে সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে নেব। তারপরে আমি মাংসটা আজকে রান্না করব। এই যে এখানে আলু কেটে রেখেছি মাংসের জন্য, তো আলুটা ভাজি করে নেব আলাদাভাবে। এখন আমি সব মশলা দিয়ে দেবো মাংসে এক এক করে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরে ধনে গুঁড়ো। তো এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে দিলাম। তো এই যে আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ রেখে দেব। তো মাখানো হয়ে গেল। তো এগুলো আমি 15 মিনিট রেখে দেব, তারপরে আমি এগুলো রান্না করব। তো এইভাবেই থাকছে কিছুক্ষণ। কিছু সর্ষের তেলও দিয়ে দিলাম এখানে। যে বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো এখানে করেছি আজকে মুরগির মাংস মাখা মাখা ঝোল। তো আর রান্না হয়েছে এখানে কলমি শাক ভাজি, আর এই যে এখানে গুঁড়ো মাছ মাখা মাখা ঝোল। তো আমার দুপুরের মেনুতে আজকে এগুলোই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। সবাইকে শুভ দুপুর।